আসসালামু আলাইকুম। সুজন আইটির পক্ষ থেকে আমি মোহাম্মদ সুজন রহমান আজকের এই ভিডিওতে স্বাগতম জানাই। আজকের এই ভিডিওতে আমরা মূলত অ্যাডোব ফটোশপের এই জবটা সম্পন্ন করব। জবের নিচে জবের স্যাম্পল দেওয়া আছে। জবের স্যাম্পল দেখলে দেখেন আমাদের একটা ব্যাকগ্রাউন্ড আছে। ব্যাকগ্রাউন্ডের উপরে আমাদের একটা ক্যামেরার লেন্স বসানো আছে এবং মাঝখান দিয়ে একটা টেল লাইনের পাত আছে এবং মাঝে একটা ছোট বেবি আছে এবং আমাদের স্কাই থেকে যে সূর্যের যে ভিউটা আছে এবং দুই পাশে তার যে একটা আলো বা সূর্যের যে একটা তাপ পড়তেছে এটা বোঝা যাচ্ছে। তাহলে জবটা যদি আমরা শুরু করতে যাই, জবের সময় দেওয়া আছে 1 ঘন্টা। এখন আমি 1 নাম্বার স্টেপ থেকে যদি শুরু করি, আমাকে 1 নাম্বার লেখা আছে ব্যাকগ্রাউন্ড রিমুভ ফ্রম 1.1 নেম ইমেজ অ্যান্ড সেভ দ্য পাথ ইওর নেম। অর্থাৎ 1.1 নামের যে ইমেজটা আছে সেটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে এবং সেটার পাথ ইওর নেমে সেভ করতে হবে। তাহলে যেহেতু পাথের কথা বলছে তার মানে ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য অবশ্যই পেন টুল ইউজ করতে হবে। এই জবটাকে আমরা একটু দেখি। এই জবটা সম্পূর্ণ করার জন্য আমরা একটা রেল লাইন দেওয়া হয়েছে, একটা ক্যামেরা দেওয়া হয়েছে আর একটা 1.1 নেমের ইমেজ দেওয়া হয়েছে এবং যে জব শিটটা আছে এটা হচ্ছে জব শিট। তাহলে যদি আমরা কাজটাকে শুরু করি, আমরা 2 নাম্বার স্টেপ থেকে কাজটা শুরু করব। 2 নাম্বারে বলা হয়েছে নাও ক্রিয়েট এ ক্যানভাস 1000 পিক্সেল বাই 1000 পিক্সেল, কালার মোড RGB। আমাকে এখন একটা ক্যানভাস নিতে হবে অ্যাডোব ফটোশপে, যেটার সাইজ এখানে লেখা আছে এবং কালার মোড RGB। তাহলে চলেন আমরা অ্যাডোব ফটোশপে যাই। এখানে নতুন একটা ক্যানভাস নেওয়ার কিবোর্ড কমান্ড Ctrl+N, অথবা আমরা ফাইল অপশন থেকে এখান থেকে নিউ অপশনে ক্লিক করব। এখানে আমার ক্যানভাস সাইজের কথা বলা হয়েছে 1000। তাহলে আমি এখান থেকে 1000, এখান থেকে 1000, এখান থেকে আমি হাইট 1000 এবং পিক্সেলের কথা বলছে, পিক্সেল সিলেক্ট আছে এবং রেজুলেশনের কথা উল্লেখ নাই, এখানে শুধু কালার মোড RGBর কথা বলছে। দেখেন জবটাকে আরেকবার দেখি। 2 নাম্বার একটা ক্যানভাস 1000 পিক্সেল বাই 1000 পিক্সেল, কালার মোড RGB। তাহলে ঠিক আছে, এইভাবে আমি একটা ক্যানভাস ক্রিয়েট করলাম। এরপরে 3 নাম্বার স্টেপে কি বলছে একটু দেখি। 3 নাম্বার স্টেপে বলা হয়েছে ম্যানিপুলেশন ব্যাকগ্রাউন্ড মাস্ট বি ডার্ক। মানে আমি যে ব্যাকগ্রাউন্ডটা নিলাম এই ব্যাকগ্রাউন্ডের উপরে যে ইমেজটাকে ম্যানিপুলেশন করব, এটা ব্যাকগ্রাউন্ড মাস্ট বি ডার্ক। এই দেখেন আমাদের কিন্তু এখানে ডার্কই আছে। তাহলে ঠিক আছে, এটা আমরা ফলো করব। এরপরে 4 নাম্বার স্টেপে বলা হয়েছে অল ইফেক্ট মাস্ট বি ন্যাচারাল। মানে আমরা যদি এখানে কোনো ইফেক্ট অ্যাপ্লাই করি সেটা যেন অবশ্যই ন্যাচারাল হয়, সেটা যেন দেখে বোঝা না যায় যে এটা আসলে কাজ করা হয়েছে। এরপরে 5 নাম্বারে বলা হয়েছে ইউজ লেয়ার মার্কস। আমাকে লেয়ার মার্কসের ব্যবহার করতে হবে। তাহলে আমরা 2 নাম্বার স্টেপে যেহেতু আমরা ক্যানভাস নিলাম, 3 নাম্বার শুরু করি। 3 নাম্বার স্টেপে আমরা এই ব্যাকগ্রাউন্ডের উপরে আমরা আমাদের যে ক্যামেরা আছে ক্যামেরাটাকে এখানে বসাবো। তাহলে ক্যামেরাটা নতুন একটা ইমেজ আনার জন্য কিবোর্ড থেকে Ctrl+O অ্যাপ্লাই করতে পারি, অথবা ফাইল থেকে ওপেনের মাধ্যমে আমরা আনতে পারি। এই ফাইলগুলো আমাদের ডেস্কটপের আমাদের জব নামক ফোল্ডারের মধ্যে আছে। এখান থেকে আমি ক্যামেরাটাকে ওপেন করলাম। ক্যামেরা ওপেন করার পরে এটাকে আমি কপি করে বা এটাকে মুভ করে আমার এর আগে যে ক্যানভাস নেওয়া আছে ক্যানভাসের উপরে এনে ছেড়ে দিলাম। এখন এটাকে আমি আমার যদি সাইজ মতো বসাতে চাই, এটার আমি একটা পজিশন মতো বসায় নিলাম। আমি যেহেতু ফটোশপে কাজ করতেছি আমি অবশ্যই এখান থেকে লেয়ার প্যানেলটাকে ওপেন রাখবো এবং প্রত্যেকটা লেয়ারের জন্য আলাদা আলাদা ভাবে লেয়ার নিব। এটা আমাদের ব্যাকগ্রাউন্ড ছিল, এটা ব্যাকগ্রাউন্ডের উপরে এটা ক্যামেরা আনলাম। ক্যামেরাটা এখন পজিশন মতো বসানোর পরে যেহেতু ব্যাকগ্রাউন্ডটা আমাকে মাস্ট বি ডার্ক নেওয়ার কথা বলছে, তাহলে এর উপরে আমি স্টাইল অ্যাপ্লাই করব। তাহলে ডার্ক করার জন্য আমি যদি এখান থেকে লেয়ার স্টাইল অপশন থেকে এখান থেকে আমি কার্ভ অ্যাপ্লাই করতে পারি। কার্ভের সাহায্যে দেখি ঠিকঠাক মতো আমরা ডার্ক করতে পারি কিনা। আমরা যদি এর এক সাইড একটু লাইট করে দেই এবং আরেকটা যদি পয়েন্ট আমি এখানে ধরে, আমরা কিন্তু এই গত ভিডিওগুলোতে অ্যাডোব ফটোশপের প্যালেট গুলা, টুলস গুলা, অপশন গুলা কিভাবে ব্যবহার করা হয় প্রত্যেকটা আমাদের খুঁটিনাটি A to Z দেখানো আছে। তাই এখানে আমি ডিটেলস না দেখে আমি শুধু এখানে কাজ করতেছি। আমি এটাকে ডার্ক যেহেতু বলা হয়েছে আমি এখান থেকে ডার্ক নিলাম। এদিকে আমি একটু দেখি, এদিকে ডার্ক নিলাম। আমি শুধু লেন্সটাকে রাখলাম আর পেছন সাইডে আমি ব্ল্যাক রাখলাম এবং সামনের দিকে যেহেতু একটা সূর্যের লাইটের আছে দুই পাশে, এই জন্য একটু লাইট লাইট করে রাখলাম। ঠিক আছে, আমি এখান থেকে কার্ভ অ্যাপ্লাই করলাম। এরপরে এখান থেকে এরপরে আমরা আমার জব শিটটা যদি দেখি,
এখানে মাস্ট বি ইফেক্টের কথা মাস্ট বি ন্যাচারাল বলছে। এবং আমরা যদি জব শিট দেখি, এখন কিন্তু জব শিটে আমাদের যে লেন্সের মধ্যে এখানে যে লেয়ার মার্কস করা হয়েছে, এখানে যে ইউজ লেয়ার মার্কস করা হয়েছে, এখানে কিন্তু নির্দিষ্ট একটা এরিয়ার মধ্যে কিন্তু লেয়ার মার্কসটা করা হয়েছে। আমরা যদি কোনো একটা ইমেজের মধ্যে কোনো একটা অংশটুকুকে লেয়ার মার্কস করতে চাই, সেই অংশটা প্রথমে সিলেক্ট করে দেখা দিতে হবে। তাহলে ঠিক একই রকম ভাবে ফটোশপে আমি লেয়ার প্যানেলটা দেখব, লেয়ার প্যানেলটা দেখব, এটা আমাদের আহ, একটা কার্ভ স্টাইল অ্যাপ্লাই করা হয়েছে। এরপরে আমি একটা ফাঁকা লেয়ার নিব, এই লেয়ারের উপরে আমরা এখানে সিলেক্ট করে দেখা দেবো যে এইটুক অংশের মধ্যে আমরা কোনো কিছু লেয়ার মার্কস করতে চাই। আমি সিলেক্ট করে দিলাম, এটাকে সেন্টার পজিশনে রাখলাম। সেন্টার পজিশনে আমি কিবোর্ডের অ্যারো কির সাহায্যে সেন্টার পজিশনটা সিলেক্ট করলাম। করার পরে এটার আমরা একটা কালার দিয়ে রাখি, রাখলাম। ব্যাকগ্রাউন্ড কালার বসানোর জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ব্যাকস্পেস, এটা সিলেক্ট করা আছে, কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ডি দেওয়ার মাধ্যমে ডিসিলেক্ট করলাম। এর পরবর্তীতে আমরা যদি আমাদের জবটাকে দেখি, এর পরবর্তীতে দেখেন আমাদের রেল লাইনটাকে এর সেম আমরা যেটুকু সিলেক্ট করছি এর মাঝে বসানো হয়েছে। তাহলে আমরা এখন আমার ফটোশপে রেল লাইনটাকে ওপেন করব। রেল লাইন ওপেন করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ও অ্যাপ্লাই করতে পারি, অথবা ফাইল থেকে আমরা এখানে ওপেনে ক্লিক করতে পারি। এখন রেল লাইনটাকে আমি ওপেন করালাম, এটাকে আমি ড্র্যাগ করে আমি আমার যে ডিজাইন ছিল এখানে আনলাম। এটা আনার পরে এটাকে পজিশন মতো আমি কন্ট্রোল প্লাস টি অ্যাপ্লাই করে ট্রান্সফর্মের মাধ্যমে এটাকে আমি ছোট করে নিই, এবং এটাকে পজিশন মতো বসানোর জন্য এটার অপাসিটি আমি কমায় দেব, এবং রেল লাইনটা ওই ডিজাইনে যেভাবে দেওয়া আছে আমি সেইভাবে বসাবো। এই এই জবটা যদি একটু খেয়াল করেন, এখানে স্কাই দেখা যাচ্ছে এবং রেল লাইনের পাথ বসানো আছে উপরে, স্কাই যাতে দেখা যায়, আমি সেই পজিশনে বসাবো। এখানে স্কাই আর একটু নিচে দিতে পারি। এখন মোটামুটি পারফেক্ট অবস্থায় আছে। এখন ইন্টার দিলে এটা এখানে অ্যাপ্লাই হবে। এটার অপাসিটি কিন্তু কমানো আছে, আমি চাইলে অপাসিটিটা বাড়াতে পারি, অপাসিটি কিন্তু আমি বাড়াতে পারি। এখন আমার যে এর আগে আমি যেটুকু অংশ সিলেক্ট করছিলাম, আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল চাপ দিয়ে ধরে রেখে যদি আমি মাউস দিয়ে এখানে ক্লিক করি, তাহলে কিন্তু লেয়ারটা আমি একটু অপাসিটি কমায় দিই, তাহলে কিন্তু এর আগে যেটুকু সিলেক্ট করছিলাম ওইটুকু কিন্তু সিলেক্ট হয়ে আছে। এখন যদি আমি এখান থেকে লেয়ার মার্কসে ক্লিক করি, তাহলে কিন্তু আমাদের এই উপরেকার রেল লাইনটা কিন্তু এই লেয়ারের যেটুকু অংশ সিলেক্ট আছে সেইটুকের মধ্যে কিন্তু লেয়ার মার্কস হয়ে যাবে। দেখেন, এটা আমি এখন অপাসিটি বাড়ায় দিলে এটা লেয়ার মার্কস হয়ে গেল। আমি কিন্তু শুধু পারফেক্ট ভাবে ক্যামেরার লেন্সের মধ্যে রেল লাইনটাকে বসালাম। রেল লাইনটা বসানোর পরে আমাদের এই রেল লাইনের মধ্যে কিন্তু কালারের একটু পরিবর্তন আছে। কালারের পরিবর্তনটা আমরা একটু পরে করব। তার আগে আমরা রেল লাইনটা ক্যামেরার লেন্সের মধ্যে বসানো হয়েছে, ক্যামেরা কিন্তু রেল লাইনের বাইরেও আছে। আমাদের ডিজাইনে কিন্তু ক্যামেরাটা রেল লাইন এই রেল লাইনটা কিন্তু ক্যামেরার বাইরে নাই। এখন আমি এই রেল লাইনটাকে ক্যামেরার বাইরে সেম পজিশনে বসানোর জন্য আমি নতুন করে এটাকে আবার রেল লাইন না এনে আমি কিন্তু এই যে এই লেয়ারটা কিন্তু আমি এখান থেকে কপি করতে পারি বা ডুপ্লিকেট করতে পারি। ডুপ্লিকেট করার পরে এইখান থেকে যে পার্টটা আমি লেয়ার মার্কস করছিলাম, এই লেয়ার মার্কসের এই পার্টটাকে আমি এখান থেকে ডিলিট করে দিতে পারি, কন্ট্রোল জেড দেই, আমি লেয়ার মার্কসের এই পার্টটাকে ডিলিট করে দিলে কিন্তু আমাদের ওই রেল লাইনটাই কিন্তু তার উপরে দেখা যাচ্ছে সেম পজিশনে। আমি যদি এটার অপাসিটি একটু কমায় দেই, দেখেন সেম কিন্তু পজিশনে আছে। এখন এইখানে যেহেতু রেল লাইনটা সম্পূর্ণ দেখা যাচ্ছে, এক্ষেত্রে আমরা পেন টুলের সাহায্যে এই রেল লাইনের যেটুক রেল লাইন আমাদের প্রয়োজন
সেটুক কিন্তু আমি এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পরে এখান থেকে আমি আগে সিলেক্ট করে নেই। সিলেক্ট করে নেওয়ার পরে এটাকে যদি আমরা কন্ট্রোল ইন্টার দিয়ে সিলেক্ট করার পরে যদি এইখানটুকু আমি লেয়ার মার্কস করি, তাহলে এইটুক ছাড়া বাকি যে পার্টগুলো আছে সেগুলো কিন্তু রিমুভ হয়ে যাবে। এখন এটা যদি অপাসিটি আমি 100% করে দেই, তাহলে কিন্তু সেম পজিশনে কিন্তু এই রেল লাইনটাও বসবে, যেটা আমাদের এই জবের সাথে সেম হুবহু মিলে যাচ্ছে। এখন আমাদের রেল লাইনের যে পার্টটা ক্যামেরার লেন্সের মধ্যে বসানো আছে, সেখানে আমরা কিছু স্টাইল দিয়ে এইটাকে যে সূর্যের যে একটা প্রভাব বা সূর্যের যে একটা লাইট যে পড়তেছে আমাদের দুই পাশে, এটা বোঝানো যাবে। তাহলে আমি যদি ফটোশপে আসার পরে আমাদের এই দুই লেয়ারের উপরে অথবা এই লেয়ারের উপরে এইটা লেয়ার যেহেতু ক্যামেরা লেন্সে বসানো আছে, এই লেয়ারের উপরে কিন্তু আমরা লেয়ার স্টাইল থেকে এখান থেকে যেহেতু কালার, তাহলে আমি এটা হিউ অ্যান্ড স্যাচুরেশন থেকে ঠিক করতে পারি। হিউ অ্যান্ড স্যাচুরেশন থেকে যদি লাইটটাকে আমি বাড়াই দিই, লাইটটাকে একটু বাড়াই দিয়ে দেখি, লাইটটাকে যদি বাড়াই দেই, হ্যাঁ লাইট কিন্তু বাড়াই দিলে কিন্তু লাইট কিন্তু দুই পাশে বৃদ্ধি হচ্ছে, লাইট কিন্তু বেশি হয়ে যাচ্ছে, লাইট বেশি হচ্ছে। এক্ষেত্রে একটা জিনিস লক্ষণীয়, আমি এখানে যে লেয়ারটা নিয়েছি স্টাইলের জন্য, যে লেয়ারটা নিয়েছি, এই স্টাইল কিন্তু নিচে যতগুলো লেয়ার আছে প্রত্যেকটা লেয়ারের উপরেই কিন্তু ইফেক্ট পড়বে। কিন্তু আমি যদি মনে করি এই লেয়ারটা শুধুমাত্র এই লেয়ারের উপরেই অ্যাপ্লাই হবে, তাহলে কিন্তু এই দুই লেয়ারের মাঝে মাউসের কার্সর রাখার পর যদি আমি অল্টার ধরে যদি আমি এখানে ক্লিক করে দেই, তাহলে কিন্তু এর নিচে যে লেয়ার গুলো আছে এইগুলোর উপরে কোনো ইফেক্ট পড়বে না, শুধু এর নিচেকার লেয়ারটার উপরেই পড়বে। আমি এখনই যেটা দেখলাম, আমরা এর আগে যখন এটা লেয়ারে ডিজাইন করছিলাম প্রত্যেকটা লেয়ারের উপরে পড়ছিল, যখন আমি শুধু এই লেয়ারে দিলাম তখন কিন্তু এইগুলো লেয়ার থেকে এটার যে ইফেক্টটা এটা কিন্তু ছেড়ে দিছে। ঠিক আছে, এরপরে আমরা জবটাতে দেখি। এরপরে আমাদের জবটাতে এখানে সূর্যের আলো দুই দিকে পড়তেছে এবং মাঝখানে একটা সূর্য দেখা যাচ্ছে। এরকম ভাবে যদি আমরা সূর্য নিতে চাই, আমরা সূর্য নেওয়ার জন্য এর আগে কয়েকভাবে সূর্য নেওয়া শিখছি। আমরা এখান থেকে ব্রাশ টুল নিলে এখান থেকে আমাদের ফরগ্রাউন্ড করার কাজ করে। এখান থেকে সূর্যের একটা কালার কোড দিলাম আমি এখান থেকে FC9503 দেওয়ার পরে ওকে করে দেওয়ার পরে আমি আমার যদি ব্রাশ টুলটাকে আমি আমার সাইজ মতো আমি নিই, নেওয়ার পরে আমি ক্লিক করে দেখতে পারি, আমি একটা ক্লিক করে দেখতে পারি এইখানে এখানে সূর্য নেওয়ার জন্য আমি আলাদা একটা আলাদা একটা লেয়ার নিতে হবে, আর একটা লেয়ার নিয়ে দিই। লেয়ারের আমি নাম দিতে পারি SUN, প্রত্যেকটা লেয়ারের নাম দিলে ভালো হয় সান। এই লেয়ারের উপরে যদি আমি ব্রাশ টুল সিলেক্ট করা অবস্থায় আমি যে সূর্যের কালার কোড FC9503 ওকে করে দেওয়ার পরে এখন আমি ব্রাশ টুল অ্যাপ্লাই করে দেখতে পারি। ব্রাশ টুল অপাসিটি প্রয়োজনে আমরা কমাই নিব, ক্লিক করে দেখি এটা আমাদের কেমন অ্যাপ্লাই হয়। দেখেন একদম কিন্তু সূর্যের মতো মোটামুটি পারফেক্ট। আমি অপাসিটি কমাই নিয়ে এটাকে আরেকটু ছোট করে মাঝে যদি আরেকটা ক্লিক করি, এটা আমরা সূর্যের ক্ষেত্রে ব্যবহার করলাম। এখন আমাদের দুই পাশে কিন্তু একটা লাইট আছে এবং এই পাশে কিন্তু আমাদের আরো ডার্ক করা আছে। আমাদের এই ডিজাইনে কিন্তু এই পাশে ডার্ক এখনো করা হয়নি। আমি দুই পাশে ডার্ক করার জন্য আমি আরেকটা লেয়ার নিলাম, এখান থেকে আমি ব্রাশ টুল নেওয়ার পরে আমি এখান থেকে ব্ল্যাক কালার সিলেক্ট করে দিলাম। এখন যদি আমি অপাসিটি কমানো আছে, এখন আমি এদিকে কিন্তু ডার্ক করে দেবো। আগে আমি এই পাশে ডার্ক করে দেবো, এপাশে ডার্ক করব, আমি দেখে রেল লাইনের এপাশে করব এবং লাস্টে আমি এই পাশেও কিন্তু ডার্ক করে দেব। যেহেতু আমার ডিজাইনে বলাই আছে ডিজাইনটা মাস্ট বি ডার্ক মোডে হতে হবে, ডার্ক। এটা আমরা ফটোশপ যেহেতু আমরা জুম করে সময় নিয়ে করলে আমাদের কাজটা পারফেক্টলি হবে, যেহেতু আমাদের সময়টাও দেখতে হবে, সময়ের মধ্যে আমাদের শর্তগুলো কিন্তু ফিল আপ করতে হবে। ঠিক আছে, আমি ডার্ক এটুক রাখলাম, ডার্কের পরে ডার্ক আমি কিন্তু এজ হবে এরকম ডার্ক করা আছে, এদিকেও ডার্ক আছে যাবে, আমি এদিকেও ডার্ক করে দিলাম, এখানেও ডার্ক আছে, এদিকে ডার্ক আছে। এবং এখানে
এখানে দেখেন যে সূর্যের লাইটটা যে দুই পাশে আছে এটা কিন্তু স্পষ্ট কিন্তু বোঝা যাচ্ছে যে সূর্যের লাইট দুই পাশে আছে। তাহলে আমি এখান থেকে আরেকটা লেয়ার নেওয়ার পরে এখান থেকে আমি আরেকটা লেয়ার নিলাম। এই লেয়ারে আমি সূর্যের কালার কোড এর আগে যেটা দিছিলাম FC9503, এই কালার কোড রাখা অবস্থার অপাসিটি যদি আমি কমায় দেই, কমায় দেওয়ার পরে এটার পজিশনটা, এই ব্রাশের পজিশন সাইজটাকে আমি ছোট করে নিয়ে যদি আমি ডার্ক করি তাহলে কিন্তু বোঝা যাচ্ছে এটা একটা লাইট, দুই পাশে কিন্তু সূর্যেরই লাইট পড়তেছে। আমি এদিকেও সেম প্রসেসে করতে পারি, দেখেন সেম প্রসেস, সেম প্রসেস, দেখেন লাইট পড়তেছে কিন্তু বোঝা যাচ্ছে দুই পাশে লাইট। এটাকে যদি আমরা অপোজিটে আরো কমায় নেই, আরো সময় নিয়ে করি, এটা আরো পারফেক্টলি করা যাবে। জবের এই মুহূর্তে আমরা দেখি জবের লাইট আছে। এখন জবে আমাদের মাঝখানে একটা বেবি পিক বসানো আছে। এই বেবি পিকটাই হচ্ছে 1.1। আমরা জবটাকে দেখি যে বেবি পিকটাই হচ্ছে 1.1। তাহলে আমরা জব শিট যদি দেখি, জব শিটে কিন্তু 1 নম্বরে বলা আছে ব্যাকগ্রাউন্ড রিমুভ মাস্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ ফ্রম 1.1 নেম ইমেজ অ্যান্ড সেভ দ্য পাথ ইউর নেম। মানে এই 1. এই বেবি ইমেজটাকে আমাকে পেন টুলের সাহায্যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে এবং এর পাথটাকে সেভ করতে হবে। তাহলে ফটোশপে আমরা এখন আমাদের ওপেনের মাধ্যমে 1.1 নেমের ইমেজটাকে ওপেন করি। ওপেন করার পরে এটাকে আমরা যদি পেন টুল দিয়ে এর ব্যাকগ্রাউন্ডটাকে আমরা রিমুভ করতে চাই তাহলে পেন টুল দিয়ে আগে সিলেক্ট করতে হবে। আমি এখান থেকে পেন টুল নিলাম, যেহেতু পাতের কথা বলছে এখানে আমি পাত আছে কিনা একটু শিওর হয়ে নিব। এরপরে এইখান থেকে যদি আমি সিলেক্ট করি, আমি একটু রাফ সিলেক্ট করব, আপনারা একটু সময় নিয়ে পারফেক্টলি সিলেক্ট করার চেষ্টা করবেন, যেহেতু সময়ও দেখতে হবে। আর আমি ভিডিওটাকে খুব একটা লং করতে চাচ্ছি না, যাতে খুব কম সময়ের মধ্যে আপনাদের জবটা দেখা দিতে পারে। আমি পেন টুল দিয়ে সিলেক্ট করতেছি, আপনারা এইভাবে পেন টুল দিয়ে সিলেক্ট করবেন, পেন টুল দিয়ে সিলেক্ট করবেন। পেন টুল দিয়ে সিলেক্ট করার পরে পাথটাকে বাই নেমে সেভ করতে হবে, সেভ করতে হবে। আমি একটু এর বডির ভেতর দিয়ে যাচ্ছি যাতে ব্যাকগ্রাউন্ডটা না ধরে। এখান থেকে এ পর্যন্ত যাই, এখান থেকে ভুল হলে আমরা কন্ট্রোল জেড দেব। এখান থেকে এ পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে আমরা এই পর্যন্ত যাব। অবশিষ্ট অংশ কন্ট্রোল অল্টার ধরে আমরা ডিলিট করে দেব। এখান থেকে এই পর্যন্ত নেই, এই পর্যন্ত নিলাম, অল্টার ধরে অবশিষ্ট অংশ ডিলিট। আশা করি আমরা সকলেই পেন টুলের ব্যবহার জানি। যদি পেন টুল ব্যবহার করতে অসুবিধা হয়, আমাদের যে পূর্বের ভিডিওগুলো আছে এখানে পেন টুলের ব্যবহার দেখানো আছে। আপনি একটু সময় নিয়ে পেন টুল কিভাবে কাজ করে, কিভাবে মেনটেন করতে হয়, কিভাবে কন্ট্রোল করতে হয়, A to Z দেওয়া আছে, দেখে নেবেন। পেন টুল দিয়ে আমি এভাবে রাফ সিলেক্ট করে নিচ্ছি। সম্পূর্ণ সিলেক্ট হয়ে গেলে এই পাথটাকে আমি সেভ করব। এখানে যার যার নামে সেভ করতে হবে, জবে উল্লেখ করা আছে। যেহেতু আমরা একটা জব সম্পূর্ণ করতেছি, জবে যে ইনস্ট্রাকশন গুলো আছে এগুলো মেনে আমাকে কাজ সম্পূর্ণ করতে হবে। আর একটু আছে, আমি এখান থেকে এখানে ক্লিক করি, এখান থেকে এখানে ক্লিক করি, এখান থেকে এখানে ক্লিক করলাম, এখান থেকে এখানে ক্লিক করি, এখান থেকে এইটুকু অংশ নেই, এখান থেকে এইটুক নেই, এইটুক, এখান থেকে এইটুক নেই, এখান থেকে এইটুকু পর্যন্ত নিলাম। এভাবে যে পাথ আমি তৈরি করলাম, আমার এই পাথটাকে সেভ করতে হবে। তাহলে আমি পাথ প্যানেলটাকে যদি ওপেন করি, এখান থেকে পাথ প্যানেলটাকে ওপেন করলে এখানে ওয়ার্ক পাথ আছে, এখান থেকে যার যার নামে সেভ করতে বলছে। আমি সুজন নামে সেভ করলাম, আমার পাথ সেভ হয়ে গেল। এখন এই পাথটাকে যদি আমি সিলেক্টে রূপান্তর করতে চাই তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ইন্টার দিলে এটা সিলেক্ট হয়ে যাবে। তাহলে এই ইমেজটাকে আমি এখান থেকে মুভ টুলের সাহায্যে আমি নিয়ে যেতে পারি
অথবা যেহেতু এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার কথা বলছে, তাহলে কিন্তু আমি এই ইমেজটা এখন সিলেক্ট আছে, আমি যদি ইমেজ ছাড়া ব্যাকগ্রাউন্ডটাকে আমি যদি সিলেক্ট করি, তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস শিফট প্লাস আই, অর্থাৎ ইনভার্স করে নিতে হবে। ইনভার্স করলে এখন ব্যাকগ্রাউন্ড সিলেক্ট আছে। আমি এখন যদি কিবোর্ড থেকে ডিলিট বাটন চাপি, আমি যদি কিবোর্ড লেয়ার যদি লক থাকে, লেয়ার লক আনলক করে দিবেন, কিবোর্ড থেকে ডিলিট বাটন চাপলে আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। এটা আমার সিলেক্ট আছে, কিবোর্ড থেকে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম, আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। এখন আমি মুভ টুলের সাহায্যে খুব সহজেই এই ইমেজটাকে আমি আমার মেন জবে এনে বসাতে পারি। মেন জবে এনে বসানোর পরে এটার সাইজ কন্ট্রোল করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস টি, অথবা এখান থেকে ট্রান্সফর্ম অপশন ক্লিক করার পরে আমি এটাকে আমার সাইজ মতো, আমি আমার জবের সাইজ মতো করে বসাবো। আমি কিন্তু কোনো জব করার সময় অবশ্যই আমাকে জবের স্যাম্পল এবং জবের যে স্পেসিফিকেশন গুলো আছে এগুলো কিন্তু খুব ভালোভাবে পড়তে হবে এবং দেখতে হবে, এবং সেই অনুযায়ী আপনাকে কমপ্লিট করতে হবে। বেবিটাকে আরেকটু সামনের দিকে বসাই। এক্ষেত্রে আমি যদি জবটা একটু দেখি, আমি আমার জবটা দেখতে পাবো আমার কিন্তু এই বেবির পিছনের অংশে কিন্তু একটা ছায়া আছে, প্রতিচ্ছবি, মানে সূর্য যদি সামনে থেকে আসে তাহলে পিছনে যে প্রতিচ্ছবিটা হয় এটা কিন্তু দেওয়া আছে। তাহলে আমি আমার ফটোশপে আসি, এই লেয়ারে আমার বেবির যে পিকটা আছে, এই লেয়ারে আমি একটা স্টাইল অ্যাপ্লাই করব। আমি এখান থেকে যদি লেয়ার স্টাইলে যাই, লেয়ার স্টাইল থেকে হিউ অ্যান্ড স্যাচুরেশন, এখান থেকে যদি আমি লাইটনেস যদি আমি একদম একদম যদি মাইনাস করে দেই, তাহলে কিন্তু ইমেজটা ফুল এখান থেকে ব্ল্যাক হয়ে যাচ্ছে। এখানে শুধু ইমেজটা না, এর নিচে যে লেয়ার গুলো আছে, এর আগে বললাম প্রত্যেকটা লেয়ারেই কিন্তু স্টাইল অ্যাপ্লাই হয়ে গেছে। কিন্তু এখান থেকে যদি আমি চাই এটা শুধু আমার এই বেবি লেয়ারের উপরে অ্যাপ্লাই হয়, তাহলে কিবোর্ড থেকে অল্টার ধরে দুই লেয়ারের মাঝখানে নিয়ে গেলে এইরকম একটা আমাকে অপশন দিবে। এখন আমি ক্লিক করলে ওই স্টাইলটা শুধুমাত্র আমার তার নিচেকার লেয়ারটার উপরেই অ্যাপ্লাই হবে। এখান থেকে দেখেন এখানে বেবিটা একদম ব্ল্যাক হয়ে গেছে। এই বেবিটার উপরে আমি একটা আহ, একটু এখানে মিসিং করছি আমরা, একটু মিসিং করছি, সেটা হচ্ছে আমি কন্ট্রোল জেড দিয়ে একটু পেছনে আসি এই বেবিটাকে ছায়ার মতো করার জন্য। এই স্টাইলটা আমাদের দরকার নাই, বেবিটাকে আমাদের ছায়ার মতো করার জন্য এটাকে আগে আমরা ডুপ্লিকেট করে নেব। এটাকে এখানে দুইটা আছে, এখন একটাকে কন্ট্রোল টি দিয়ে আমি মাউসের রাইট বাটন ক্লিক করে এটাকে আমরা ফ্লিপ ভার্টিক্যালি ঘুরায় নিতে পারি। ফ্লিপ ভার্টিক্যালি ঘুরায় নেওয়ার পরে এটাকে যখন আমি নিচে বসালাম ছায়ার মতো করার জন্য বা প্রতিচ্ছবি করার সময় আমরা এইভাবে সেটা করতে পারি। একটু জুম করে দেখি, এটা এর নিচে পারফেক্টলি আছে, হ্যাঁ পারফেক্টলি আছে। এই লেয়ারটাকে স্টাইল অ্যাপ্লাই করব। এই লেয়ারটাকে আমরা এর আগে যে স্টাইল অ্যাপ্লাই করলাম হিউ অ্যান্ড স্যাচুরেশন থেকে, এখান থেকে লাইটনেসটা আমরা কমাই দিয়েছিলাম, এবং এই লাইটনেসটা আমরা অল্টার ধরে শুধুমাত্র নিচের লেয়ারেই অ্যাপ্লাই করা হয়েছিল। এইটা আমাদের ছায়ার মতো করা হলো। এটা আরো পারফেক্টলি ছায়ার মতো করার জন্য এই লেয়ার সিলেক্ট রেখে আমরা একটা ফিল্টার অ্যাপ্লাই করতে পারি। ফিল্টার থেকে ব্লার থেকে গ্রুশিয়ান ব্লার থেকে আমরা এর রেডিয়াস যতটা কমা দিব, এটা কিন্তু তত ছায়ার মতো অস্পষ্ট হতে থাকবে। আমি এখান থেকে যদি অন 0.1 আগে যেমন ছিল এরকমই, এর থেকে যত বাড়ায় দিব তত এরকম হয়ে যাবে। আমি এখান থেকে সিক্স সিক্স পয়েন্ট বা 7.0 রাখলাম পিক্সেল, আমি 6.0 রাখি। আমি কিন্তু যত বেশি দিব এক সময় কিন্তু এটা কিন্তু একদম মিশে যাবে। আমি এখান থেকে 6 পয়েন্ট রাখি। এখন আমি ওকে দিয়ে ক্লিক করি। এখন আমি চাইলে এটার অপাসিটি যদি এরপরে যদি কম বেশি করা লাগে, অপাসিটি এখান থেকে আমি কম বেশি করে নিব, এবং এটাকে আমি কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম সিলেক্ট করার পরে মাউসের রাইট বাটন ক্লিক করার পরে এর যদি দেখা যাচ্ছে আমার স্কে বা ডিস্টর্ট বা স্কেল, যেমন দেখা যাচ্ছে স্কে দিয়ে সাধারণত দেখা যায় ছায়াটা যে কোনো এক সাইডে মূলত বাঁকা হয়, আমি সেই সাইডে বাঁকা করে দেব। আমি এখান থেকে যদি আমার মনে হয় এটাকে আমার এটাকে একটু বড় করা দরকার, আমি এটাকে একটু বড় করতে পারি। ছায়া মূলত কিন্তু সাধারণত বড় হয়, এভাবে কিন্তু আমি
এই সাইডটাকে কন্ট্রোল করতে পারি। এরপরে আমি এখান থেকে ওকে দিয়ে পারফেক্ট পজিশনে বসাই দিলাম। এখন আমি যদি আমার জবটাকে দেখি, তাহলে আমার মনে হয় আমার জবে আর কোনো কিছুই মিসিং নাই। এখন যদি আমার জবের যদি শর্তগুলো দেখি বা স্পেসিফিকেশন গুলো যদি দেখি, 1 নম্বর স্পেসিফিকেশন, 2 নম্বর স্পেসিফিকেশন, এখান থেকে 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার আমার স্পেসিফিকেশনে ফাইনালি সেভ দ্য ফাইল পিএসডি এন্ড জেপিজি ফরম্যাট হোয়ার ইউ হ্যাভ এ ক্রিয়েট এ ফোল্ডার। একটা ফোল্ডার তৈরি করার পরে সেখানে পিএসডি ফাইল এবং জেপিজি ফাইল সেভ করতে হবে। এবং আমরা ফটোশপে আমরা একটা পাশে 1.1 নামের যে ইমেজটা সেভ করছিলাম, এটা পাথ সেভ করা আছে, এটাকেও কিন্তু আমার সেভ করতে হবে। আমি এটাকে যদি সেভ করি, আমি পিএসডি মোডে সেভ করে রাখি। আমি ফাইল থেকে সেভ এজে যাওয়ার পরে আমি আমার ডেস্কটপে আমি একটা ফোল্ডার তৈরি করি। ডেস্কটপে ফোল্ডার তৈরি করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস শিফট প্লাস এন প্রেস করলাম। এখানে নাম দিলাম জব 2। এখানে নাম দিলাম জব 2। জব 2 এর মধ্যে আমি এখান থেকে 1.1 থেকে পিএসডি ফাইলে সেভ থাকি, যাতে আমি অ্যাসেসরকে দেখাতে পারি যে এটা একটা পিএসডি ফাইলে আমি এইভাবে পেন টুল দিয়ে পাথ সেভ করা আছে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি, সেভে ক্লিক করলাম। তাহলে এটা আমার সেভ আছে। এখান থেকে আমার মেন যে জবটা, এটা আমার মেন জব, এটাকে আমি সেভ করব পিএসডি ফাইল থেকে সেভ অ্যাজ। সেভ অ্যাজ থেকে এটা জব 2 এর মধ্যে এটা জব 2 নামে রেখে দিলাম, দিয়ে সেভে ক্লিক করি। জবটা দেখি এবং আরেকটা জেপিজির কথা বলা হয়েছে, জেপিজি। আমরা জেপিজিটা চাইলে ফাইল থেকে আমরা সেভ অ্যাজ থেকে করতে পারি, অথবা আমরা চাইলে এখান থেকে ফাইল থেকে এক্সপোর্ট থেকে করতে পারি, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ। তবে কিছু ক্ষেত্রে যদি এক্সপোর্ট থেকে করতে হয়, আপনাকে জবে বলে দিবে যে এক্সপোর্ট থেকে সেভ অ্যাজ করতে হবে। আর আমি যদি এখান থেকে সেভ অ্যাজ এ ক্লিক করি, আমরা যদি সেভ অ্যাজ টাইপে এখানে যদি যাবতীয় ফরম্যাটগুলো না পাই, তাহলে কিন্তু আমাকে সেভ এ কপিতে ক্লিক করতে হবে। কপি করলে এখানে সব আমি ফরম্যাটগুলো পাবো। যেমন আমাকে জেপিজির কথা বলছে, এখান থেকে আমি জেপিজি, এখানে জব 2 কপি লেখাটা আমি উঠাই দিলাম। আমি ওকে দিয়ে সেভে ক্লিক করলাম। তাহলে জবটা সম্পূর্ণ করার পরে, এই জবটা সম্পূর্ণ করার পরে আমাদের যে জবের ফাইলটা রেডি করলাম, আমি অ্যাসেসরকে দেখাতে পারবো। আমি এখান থেকে জব 2 নামে একটা ফোল্ডার করছি। এখানে বলতে পারবো যে জব 2 এটা হচ্ছে আমাদের জেপিজি। আমাদের এখান থেকে 1.1 নেমের যে ইমেজটা আছে, এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি। এই যে এখান থেকে আমার পাথ আছে, যখন আমি এখানে ক্লিক করব কন্ট্রোল ধরে, তখন দেখা দেবো যে এটা আমার পাথে সেভ করা আছে। এরপরে আমি যদি জব শিটটা দেখি, জব শিটের প্রত্যেকটা অপশন তাকে ভালোভাবে বুঝাই দিতে পারবো। তো ঠিক আছে, এই ছিল আমাদের অ্যাডোব ফটোশপের জব 2। আশা করি আপনারা ভালোভাবে বুঝতে পারছেন। আপনারা এরপর যদি প্র্যাকটিস করেন নিজে, তাহলে অবশ্যই জবটা কমপ্লিট করতে পারবেন। আর জব কমপ্লিট করতে যদি কোনো সমস্যা হয়, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, অথবা আমার সাথে যোগাযোগ করবেন। আমি যতটুকু সম্ভব আপনাদের হেল্প করার চেষ্টা করব। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। দেখা হবে আগামী কোনো ক্লাসে। ধন্যবাদ সবাইকে।